কি অবস্থা? মানে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো যে বর্তমান কোটা আন্দোলন নিয়ে ছাত্রদের পাশাপাশি যারা সেটা পুলিশ হোক কিংবা ছাত্রলীগ হোক কিংবা যুবলীগ হোক কিংবা বিএনপি হোক কিংবা জামাত হোক কিংবা শিবির হন, কিন্তু আপনারা যেটা করছেন বর্তমানে মানে কি বাংলাদেশের সম্পদের উপর ক্ষতি করতেছেন। যেমন বঙ্গবন্ধু বিভিন্ন ধরনের যেগুলো সম্পদের তো কম নাই, যেগুলো আপনারা আগুন দিয়ে পুরাই ফেলতেছেন, এটা নষ্ট করতেছেন। তো আপনাদের নিয়ে আমি একটা কথা বলতে চাই। কথাটা হচ্ছে এখানে যে আপনারা যে সম্পদগুলো ক্ষতি করতেছেন, সম্পদ বলতে বাংলাদেশ যেটা পুলিশের গাড়ি পড়াচ্ছেন ওইটা হচ্ছে বাংলাদেশের সম্পদ। ওই পুলিশের গাড়িটা কিনে নিছে আমার আপনার টাকা দিয়ে। এখন যেতগুলো গাড়ি পড়ছেন, আমি গাড়ির কথাই বলি, জাস্ট সর্বনিম্নটাই বলি, যতগুলো গাড়ি পড়াচ্ছেন এগুলো সবগুলো টাকা কিন্তু আমাদের দিতে হবে। দিন শেষে এই কোটা আন্দোলন সবকিছু যখন নর্মাল হয়ে যাবে তখন দিন শেষে সবকিছু আমাদের থেকে ট্যাক্স দিতে হবে। এখন আমাদের টাকা দিয়ে একটা গাড়ি কিনতে হবে। জাস্ট আমি একটা গাড়ির কথাই বলি। তো আপনারা যাই করতেছেন আন্দোলনের মধ্যে, কোটা আন্দোলনের মধ্যে জাস্ট একটা কি সুবিচারের জন্য যাচ্ছেন, কিন্তু আশেপাশে কিছু বিএনপি হোক কিন্তু যা হোক, আমার পক্ষ থেকে আমি যতটুকু জানি ছাত্ররা এরকম কাজ করবে না, কিন্তু আশেপাশে কিছু মানে কি এই নেতা এই গ্রুপ ওই গ্রুপে মিলে আপনারা যে ক্ষতিটা করছেন, এটা নিয়ে দিন শেষে কি দেশেরই ক্ষতি হচ্ছে, দেশের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। বিষয়টা আপনারা বুঝেন না। কিভাবে মানে কি আন্দোলন যা হয় কিভাবে করতে হয় ওইটাও জানেন। আপনারা যে ক্ষতিটা করতেছেন একটু ঠান্ডা মাথায় পাবেন না। দিন শেষে ক্ষতিটা আমাদেরই হচ্ছে, দেশটা আমাদের। আমরা জাস্ট কোটা আন্দোলনের জন্য একটা কি কোটাটা সৎভাবে কি রিয়েলভাবে পাওয়ার জন্য কি এই আন্দোলনটা শুরু করছে ছাত্ররা। কিন্তু আপনারা যেটা ক্ষয়ক্ষতি করে যে আগুন জ্বালিয়ে সে করিয়ে যেটা কি পাকিস্তানি হানাদার বাহিনীর মতো করতেছেন, এটা কি দেশের কোনো রক্ষা হবে? দেশের কোনো রায় হবে? দিন শেষে আমিও মরবো, আপনিও মরবেন, দেশই মরবে। তো আপনারা এগুলো থেকে দূরে থাকেন। আন্দোলনের মধ্যে যেভাবে হোক সুবিচারটা আনার চেষ্টা করেন। তো আপনারা বিষয়টা বুঝেন, আসলে বোঝার কথা, বিষয়টা বোঝানোর না।